হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখন বেজে গেছে বিকেল 4:30, আর আজকে অনেক দিন পর ছাদে এসেছি। তো তোমাদের বলেছিলাম না যে বাড়িতে কাজ শুরু হয়েছে, তো অনেক কিছু ওপরে কাজ হয়েও গেছে, তবে আমি ছাদে আসিনি। আজকে প্রায় 1 মাস পর আমি ছাদে এলাম। তো তোমাদেরকে ওই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই যে আর একটু সেজে গুজে এসেছি, কারণ একটু রিলস করব। তো মেইনলি রিলস করার জন্যই এসেছিলাম ছাদে। তুতলে যাচ্ছি, মেইনলি রিলস করার জন্যই ছাদে এসেছিলাম। তবে সেই সাথে তোমাদের একটু দেখিয়ে দেবো যে কী কী কাজ হয়েছে। আর ওই যে দেখো ওইদিকে রিমা ইপসিতাও রয়েছে, 3 জনে মিলে ছাদে এসেছি। বেশ ভাল লাগছে, ওয়েদারটাও আজকে এত সুন্দর না। তো চলো তোমাদের দেখাই যে কী কী কাজ হয়েছে। আর এসে তো দেখছি পুরো ছাদের গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। 1 মাস আগে যা দেখেছিলাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এদিকে দেখো সব বালি টালি নিয়ে এসেছে, কাজ হচ্ছে যেহেতু। এদিকে আমাদের গাছগুলো সব রয়েছে। দাঁড়াও, চলো এক এক করে এই যে হচ্ছে দেখো ছাদের পুরো গেট আপ। এখানে এই যে বালি এনে রেখেছে, রোজ কাজ হয়, কালকেও কাজ হবে। আর আমাদের যে গাছগুলো ছিল অ্যালোভেরা গাছগুলো সব এখানে আনা হয়েছে। অনেক টব ভেঙেও গেছে ওখান থেকে আনতে গিয়ে। আর এই যে ড্রাগন গাছ দুটো দেখো, এই ড্রাগনের এই ডালগুলো তো অনেক বড় হয়েছে। তবে ওই ড্রাগন গাছটাতে না একটা এর থেকে অনেক বড় ডাল বেরিয়েছিল, কিন্তু না একজন ভেঙে দিয়েছে এসে। যাই হোক, কিছু করার নেই। আর এই তো ছাদে আবার একটা নতুন রুমও করা হচ্ছে, সেটাও দেখাই চলো। এই যে একটা রুম করা হচ্ছে ছোট্ট একদম। মা এখানে কিছু জিনিসপত্র রাখবে, ওই জন্য মানে স্টোর রুমই বলতে পারো, ছোটোখাটো। তো এই হচ্ছে রুমটা, একদম ছোট। মানে এই সিঁড়িঘরের পাশে একটু জায়গা ছিল, নিচে হচ্ছে আমাদের রান্নাঘর। তো রান্নাঘরের ওপরে যে ফাঁকা জায়গাটা ছিল ওখানে একটা রুম হচ্ছে। আর সেই সাথে এদিকেও দেখাই দেখো, এখানে এই যে একটু ঢালাই করা হয়েছে। মানে এই যে এই ছোট ছাদটা যেটা আছে এটাকে একটুখানি বড় করা হয়েছে, কারণ নিচে না জল পড়ে, ওই জন্য। তো এই হচ্ছে কাজ। ওইদিকে পেছনের একটা দেওয়াল প্লাস্টার করতে বাকি ছিল, ওটাও এখন প্লাস্টার হচ্ছে। তো ওটা এখন আর দেখাচ্ছি না, পরে যখন যাবো ওইদিকে কখনো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এখন প্রায় মানে আলো, সূর্যের আলো চলেই গেছে বলতে গেলে। একটু রিলসগুলো করে নিই, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে, আর আমার এই এত সাজুগুজু করা সব ফালতু হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ইপসিতা, চলো ভিডিওটা দেখতে থাকো। গরমের মধ্যে ঢিলা ঢালা জামা পরে ঘুরে বেড়াচ্ছি গাড়ি। লাগছে না বলদ বলদ? এই মা তো বলছে পুরো বলদের মতো দেখতে লাগছে, কিছু করার নেই। গরমের মধ্যে যা পরে কমফোর্টেবল লাগে সেটাই করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কালকে ছাদ থেকে নেমে আর কোনো কথা বলা হয়নি তোমাদের সাথে, কোনো ভিডিও করা হয়নি। আর আজকে আবার সকালবেলা একটু ছাদে এসেছি, এসে দেখছি এখানে মা উনুন বানাচ্ছে। কালকে যখন এলাম তখন খেয়ালই করিনি যে ছাদের এক কোনায় এই মাটিগুলো ছিল। তবে আজকে এসে দেখছি মার এখানে বেশ খানিকটা বানানো হয়েও গেছে উনুন। সেই ছোটোবেলায় মা আমাকে ঠিক এরকম একটা উনুন বানিয়ে দিয়েছিল, আর ছোটো একটা হাঁড়ি আর ছোট্ট একটা কড়াই কিনে দিয়েছিল, জানো তো। আর আমি প্রায় দিনই সেই হাঁড়ি কড়াইতে রান্না করতাম। রান্না তো করতে পারতাম না, তবে যা পারতাম একা একা আগুন জ্বালিয়ে রান্না করতাম। ওতেই কি আনন্দ লাগতো বলে বোঝাতে পারবো না। আর আজকে আবার সেই এত বছর পর মাকে দেখলাম উনুন বানাতে। আসলে ছাদে নাকি এই মাটিগুলো মানে ওই কাজ হচ্ছে ওখানেই লেগেছিল, তো একটু বেশি হয়ে গেছিলো মাটি, তাই জন্য মা এখানে বসে পড়েছে উনুন বানাতে। আর বেশ ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট উনুন দেখতে, তাই না? তো এই যে উনুনটা যখন তৈরি হয়ে যাবে তখন তোমাদেরকে আবার ভালো করে দেখাবো। আর যখন আমরা কিছু রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। কিছু না কিছু তো রান্না করবোই, যেহেতু উনুনটা বানিয়েছে, শুধু শুধু তো আর ফেলে রাখবো না। আর ওদিকে মাকে জল কাদা ঘাটতে দেখে এখানে এসে দেখো এই দুটো বদমাইশ এখানে জল কাদা ঘাটতে শুরু করে দিয়েছে। ওরাও নাকি উনুন বানাবে, এখানে মাটিতে গর্ত টর্ত খুঁড়ে জল টল এনে একাকার অবস্থা। এত বারণ করছি যে জল না ঘাটতে, ঠান্ডা লেগে যাবে দুজনেরই, কিন্তু কেউ কথা শুনবে না। কে কার কথা শুনে, ওরা ওদের মতো ব্যস্ত আনন্দ করতে। তাই জন্য আর বেশিক্ষণ ওদেরকে
থেকে ঘাটলাম না, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর এখন বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, আর এবারে যাব একটুখানি মাঠে। আমাদের ধান লাগিয়েছিল, তো ধানগুলো আজকে কাটা হবে। বাবা মা বেশ অনেকক্ষণ আগেই চলে গেছে, তাই ভাবলাম আমরা একটু যাই, আর একটু জল নিয়ে যাচ্ছিলাম। আসলে মেশিন দিয়ে ধান কাটা হবে, আর আগে না কখনো এরকমভাবে কাছ থেকে আমি মেশিন দিয়ে ধান কাটতে দেখিনি। আমি যখন বীরভূমে থাকতাম তখন দূর থেকে দেখেছি, তবে কাছে গিয়ে দেখা হয়নি। আর আজকে যেহেতু আমাদের এখানে প্রথমবার মেশিনটা এসেছে, তাই জন্য ভাবলাম যে একটু দেখি গিয়ে। আর আমাদেরই ধান কাটা হবে, আরোই একটু গেছিলাম ওই জন্য। আর বাবা মা যেহেতু অনেকক্ষণ থেকে ছিল, তাই জলটা নিয়ে এলাম ফ্রিজ থেকে বের করে। তো এই যে দেখো ধান কাটতে শুরু করে দিয়েছে, এসে দেখছি বেশ অনেকটা কাটা হয়েও গেছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর যেহেতু এখানে এই যে প্রথমবার গাড়িটা এসেছে, তাই জন্য অনেকেই এসেছিল ধান কাটা দেখতে। বাচ্চারা এসেছিল, সেই সাথে অনেক বড়রাও এসেছিল। বেশ ভালো লাগছিল দেখতে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে দেখছিলাম। আগে তো সব দিন আমাদের ধান লাগিয়ে সেই ধান লোক দিয়েই কাটানো হতো, তবে আগের বছর না বৃষ্টিতে ভীষণ অসুবিধা হয়ে গেছিলো, ধানগুলো ভিজে গেছিলো, সেই সাথে সবার অনেক খাটুনিও করতে হয়েছিল, বাবা মার খুব কষ্ট হয়েছিল। আর এই বছরেও যদি আবার সেরকম বৃষ্টি চলে আসে, সেই সাথে বাবা মারও প্রচুর কষ্ট হয়ে যাবে, ভীষণ গরমও পড়ছে, এই নানান ধরনের কথাবার্তা ভেবে তাই জন্য এবার ডিসিশন নেওয়া হলো যে এই মেশিন দিয়েই ধানটা কাটানো হবে, তাতে করে একটু কষ্টটা কমবে। এই যে দেখো ধানগুলো সুন্দর পরিষ্কারভাবে নিয়ে এসেছে, এরপরে শুধুমাত্র একটু রোদে নেড়ে চেড়ে নিলেই হবে, শুকিয়ে নিলে। ধানগুলো কাটতে খুব একটা বেশি সময় লাগেনি, 10 মিনিটও বোধহয় লাগেনি, 10 মিনিটেরও কম সময় লেগেছে কাটতে। আর এখানে দেখো কত লোক এসেছিল দেখতে যে কেমন ধানটা পরিষ্কার হয়েছে কিনা বা কি করে কাটলো, এগুলোই দেখছিল। তো এখানে খানিকক্ষণ থাকলাম, আর এখন আমাদের দেখা হয়ে গেছে, ধান কাটাও হয়ে গেছে। এবারে যাচ্ছি বাড়ির দিকে, কারণ এত গরম লাগছে, মাঠে আর থাকা যাচ্ছিল না। অবশ্য বাড়িতে গিয়েও খুব একটা লাভ হবে না, কারণ বাড়িতেও প্রচণ্ড গরম, না একটু হাওয়া আছে আর না ঘরের ভেতরে ফ্যানের হাওয়াতে থাকা যায়। ফ্যানের হাওয়াতেও থাকার উপায় নেই, ফ্যানের হাওয়া তো পুরো আগুনের মতো গরম, তাই এখন আর বাড়ি যাব না। ধান কাটা দেখে চলে এসেছি, কিন্তু এত গরম না কি বলবো, যেখানেই যাচ্ছি গরম। একটু আগে তবুও বাইরে একটু হাওয়া ছিল, এখন আর সেইটুকু হাওয়া নেই, যেখানেই যাচ্ছি পুরো ঘাম তপ্তপ করে বেরোচ্ছে। এখন এই যে এখানে একটু বসলাম, ঘরে এখন মোটেই যাবে না, ঘর পুরো আগুন। মা জলের বোতল নিয়ে আসবে তো, হাতে দেখলাম তো 1 লিটারের বোতল নিয়ে 5 মিনিট লাগবে, আমাদের ভালো অনেকটা টাইম লাগবে না। তো এখানে বসে আছি, আর এত গরম লাগছে। ইপসিতা বাড়ি গিয়ে এই যে ফ্রিজ থেকে নিয়ে এসেছে ঠান্ডা ঠান্ডা নোনা ফল, এটা আমার মামা বাড়ির। তো দাদা এসছে আজকে মামা বাড়ি থেকে, ও আসার সময় নিয়ে এসেছে, প্রত্যেক বছরই দিয়ে যায়। আর আমরা না সবাই এটা খেতে ভীষণ ভালোবাসি, তবে আমাদের এখানে না পাওয়া যায় না, এটা হচ্ছে দুঃখের বিষয়। আর মানে এত গরম পড়েছে না, আর এগুলো কাঁচা ছিল, তবে নিয়ে আসতে না ব্যাগে বসেই পেকে গেছে, আর পেকে গিয়ে একটু একটু ফেটে গেছে, মানে চাপ লেগে আর কি। তবুও কিছু করার নেই, এটাই খাবো, মানে এটাই পুরো অমৃত, এত ভালো লাগে খেতে। তো চলো খাই এখন আগে বসে বসে, আমার রাস্তার কাছে বসে আছি তো ভিডিও করতে একটু লজ্জা লাগছে। এই যে এই ফলগুলোই দাদা নিয়ে এসেছে, যেগুলো এই যে পেকে গেছে এগুলো এখন ফ্রিজে রাখবো, আর যেগুলো কাঁচা আছে ওগুলো বাইরেই রেখেছি। এই দেখো এই যে একটু ফেটে গেছে, এতটাও ফাটা ছিল না, আমি আরো চাপ দিয়ে আরো বেশি ফাটিয়ে দিয়েছি। চলো এটাকে এবার ভাঙি। আহা কি দারুণ গন্ধ বেরোচ্ছে। অনেকেই এটা খেতে না পছন্দ করে না, কিন্তু আমি ভাবি যে কেন পছন্দ করে না, আমি তো এত ভালোবাসি খেতে। যাই হোক চলো একটা টেস্ট করা যাক। কিছু বলে বোঝাতে পারবো না, খাই আর ভিডিওটা দেখো, কথা বলা যাবে না।
এখন সন্ধে হয়ে গেছে আর দাদা গেছিল বাজারে, আর বাজার থেকে ফেরার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। আর এই এত গরমের মধ্যে যদি একটু আইসক্রিম পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তার উপরে যদি আবার আমার মতো আইসক্রিম পাগল মানুষ হয় তাহলে তো আরোই এক্সট্রা আনন্দ। তো ভীষণই খুশি হয়েছিলাম আইসক্রিমটা দেখে। আর এখানে এখন আইসক্রিম খাবো সবাই মিলে। দেখো এই যে ইয়াম্মি ইয়াম্মি আইসক্রিম। আমার তো যে কোনো আইসক্রিমই ভালো লাগে, তবে চকলেট ফ্লেভারটা একটু কম ভালো লাগে, কিন্তু এই আইসক্রিমটা না বেশ ভালো ছিল। কারণ আগে আমি যতবার চকলেট ফ্লেভারের আইসক্রিম খেয়েছি একটু তেতো তেতো লাগে, যতই বেশি টাকা দিয়ে কিনে খাই না কেন তেতো তেতো লাগেই আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, তবে এই আইসক্রিমটা একটুও তেতো লাগেনি, ভীষণই ভালো লেগেছে আমার খেতে। সব থেকে তো আমার এই কর্নেটো ভালো লাগে বাটারস্কচ ফ্লেভারের, তবে এই চকলেটটাও বেশ ভালোই ছিল। আর এখন রাত্রিবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মা এখানে চিকেন রান্না করেছিল আর সেই সাথে করেছিল কচু শাক, আর কিছুই করেনি, একদম সিম্পল। কারণ এত গরম চিকেনটাও বোধহয় খাওয়া হতো না, দাদা এসেছে বলে তাই জন্যই করেছে, কারণ এই গরমে একদমই মশলা খাওয়ার ইচ্ছে কারোরই নেই। আর এখন এই যে সবাই খেতে বসে পড়েছে, দাদা মা আর বাবা এখানে বসেছে, আর আমরা তিনজন চলে এসেছি ঘরে। এবারে চলো রাতের ডিনারটা সেরে নিলাম, আর তারপরে এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে, কারণ যেহেতু মাংস খাওয়া হলো। তো চলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। আর এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পেয়ে এত ভালো লাগছে বলে বোঝাতেই পারবো না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই বাই।